যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারে। আমার সেই আল্লাহকে পাওয়ার পথে আমার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আলেম যাদেরকে বলেন, যারা এইসব কথা বলছে তারা জামাতের লোক, তারা জামাতের লোক। আলেম ওলামাকে আমি মাথার উপরে রাখি। হ্যাঁ, আর জানাজা পড়ানোর যে ব্যাপারটা তারা কি নির্দিষ্ট করে ফেলছে, যেমন বেহেশতে টিকিট দিয়ে দিয়েছিল ইলেকশনের আগে, তারা কি নির্দিষ্ট করে ফেলছে যে আমার আজকে কবে মরণ হইব, এটা নির্দিষ্ট করছে কিনা তারা? যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারে, ওনার আগে নিয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলি, আমার রাজনৈতিক ধর্ম যেটা আছে, যেটা চলছে, যার মাধ্যমে আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, পলিটিক্যাল। কিন্তু আমার কিন্তু আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সেই আল্লাহ রসুল এবং কোরআন, আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ রেখে আল্লাহর নামে আমি বলছি, আমার মৃত্যু যদি হয়, মৃত্যুর আগেই আমি যেদিন রাজনীতি ছেড়ে দিব, আমার একটা বয়সে আমি আগেই বলেছি আর ইলেকশন আমি করব না, আমি যেদিন রাজনীতি ছেড়ে দিব, আমার সে আল্লাহকে পাওয়ার পথে আমার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা খুব ক্লিয়ার আমার। আমি সুফিবাদী লাইনের মানুষ, এটা খুব ক্লিয়ার, সবাইকে জানা রাখতেছি। সংসদে আমাকে সময় দেওয়া হয় নাই বলে যে মাজার উৎখাত করার যে ওয়াহাবিদের যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমি কথা বলতেই পারি নাই। সেই কথাটা আমার খুব নির্দিষ্ট কথা ছিল। আমি জানি আমি বংশানুক্রমিক ভাবে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমি তারাও জানে আমি তাদের লাইনের মানুষ, তাদের কাছ সাথে আমি আমার মৃত্যু পর্যন্ত থাকবো। কথাটা খুব বুঝবার চেষ্টা করি। আমি সুফিবাদী লাইনের মানুষ, কাজেই আমার জানাজা পড়ানোর জন্য যদি আল্লাহ আমার জানাজার কপাল রাখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবিরা লাগবে না, জামাতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হইলাম আহলে সুন্নাতুল জামাতের লোক। ইসলামী করো, মুক্তিযোদ্ধার গলার মধ্যে নিয়ে দেখি জুতার মালা দে। তুই তো এবারে দেখছ না দেশ কেমনে স্বাধীন করছে, দেখছস? দেখলে বুঝলিলে, যখন ঘর থেকে মা বন্ধুকে দইরা নিয়ে যখন তারা যা মনে সেটা ব্যবহার করছে, সেদিন বুঝতি যে মার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে। ফহিরি করো, ক্ষমতার যাইবার লাগে কাহিনী মারাও। আমি ওদের শুরুতে কি কইছি আব্বা? কইছি উস্তাদের দুয়ায় ওলি হয় না। হন কিতাব ফুলা মানে মুরব্বী মানে আগে দেখছি মুরব্বীরা সিমন জিংলালে দ্রন্তি মারলে গুল্লি খেলছে, খেলার পরে যখন মুরব্বী কিছু আইতো রাস্তা দিয়ে লাঠিটা লইয়া গুল্লি মুল্লি ফালায়া মার্বেল টার্বেল ফালা ওইটা দূর মারছে, ডাকি খেলতো। অনেক ডর আছে না, এদিকে 12 বাতের টাইমও নাই। না পারে আল্লাহ রসুল চিনতো, না পারে দুনিয়াদারি ধরতো, না পারে আখিরাত চিনতো, নিজের ইহকালও শেষ পরকালও শেষ। নাইলে ছাত্র কোনদিন উস্তাদের গলার মধ্যে জুতার মালা দিতে পারতো না। উস্তাদ যদি আমার একটা অক্ষর শিখাই, তিনি আমার উস্তাদ। আর তুমি যেদিন উস্তাদের গলার মধ্যে জুতা দিছো, সেদিন আমি বুঝতে পারছি তোমার কপালে শনি আছে। ক্ষেত্রীটা ক্ষেত ভাঙবো কেবল শুরুইছে। ফাইজলামি করো, মুক্তিযোদ্ধার গলার মধ্যে নিয়ে দেখি জুতার মালা দে। তুই তো এবারে দেখছ না দেশ কেমনে স্বাধীন করছে, দেখছস? দেখলে বুঝলিলে, যখন ঘর থেকে মা বন্ধুকে দইরা নিয়ে যখন তারা যা মনে সেটা ব্যবহার করছে, সেদিন বুঝতি যে মার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে। ফহিরি করো, ক্ষমতার যাইবার লাগে কাহিনী মারাও। আমি ওদের শুরুতে কি কইছি আব্বা? কইছি উস্তাদের দুয়ায় ওলি হয়, বদদুয়ায় জীবন ধ্বংস হয়। আমি ওয়াজটা কইরে গেছি একটু আগে।
আমি বলছি মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়ায় জীবন ধ্বংস হয়। ওয়াজটা কইরা গেছি। আজকে বড়কে শ্রদ্ধা নাই দীক্ষা একটা ফুলা ভানো যেই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গা পড়ে। মান্যতা না থাকলে, আদব না থাকলে, ইখলাস না থাকলে, রিয়াজত না থাকলে, কামালিয়ত না থাকলে তোর কোটি টাকা হতে পারে, কিন্তু তুই আখিরাত বরবাদ করে দিছিস। এই খাস মাহফিল দিছি আখিরাতের লাগিয়া। তুমি জিন্দেগি বন্দিগি সব করো, তোমার তাল তো ঠিক রাখবা, তোমার নীতি তো ঠিক রাখবা, তোমার ইনসাফ তো ঠিক রাখবা। কথা কোন ঠিক না বেটি? বাবা জায়গা দেন না, জায়গা দেন না। এই বাবা একটু পিছনে একটু দাও, কিছু দাও, বসতে আর একটু বয়েন। মা আল্লাহু আকবার জোরে কন। এই অন কথা কন। মুরব্বীরে সম্মান দেওয়া দরকার আসেনি? মুরব্বীরে সম্মান দিতেইব। আরে বাপটা যদি লাতুর হইয়া ঘরের কোনাটা থইর হতা হে, তুই সন্তান কুটিপতি হইলে আমার কি দিব? তুমি বাপেরে কষ্ট দিয়ে আমার বাইর যাইবা খাসি লইয়া, আর আমি তোমার গলার মধ্যে ফুলের মালা দিলাম, অত বড় বিশ্বাস আমি না, জুতাটা বাইরে এলাম বানাইলাম, ডাইরেক্ট কতই তো বালা ফাঁকি জিকি করে লাভ আছে?